নামাজ নিয়ে যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করবে তারা আমার বান্দা হবে। যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করবে না তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ আদায় করলে আল্লাহর বান্দা, নামাজ আদায় না করলে তাদের অন্তর্ভুক্ত কাফেরদের অন্তর্ভুক্ত। এরপর অন্য একজন সাহাবী, তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, যে সাহাবীরা বর্ণনা করেছেন, আন আবদ ইবনে শাকীক أقولي قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة عن عبيد بن شقيق তিনি বর্ণনা করতেছেন قال كان أصحاب محمد صلى الله عليه وسلم সাহাবারা আমার নবী থেকে বর্ণনা করতেছেন لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة নামাজের মধ্যে যত আমল আছে সবগুলো যদি আমল ছুটে যায় তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি নামাজে যতগুলো আমল ছুটে যাবে, আমল ছুটে যাওয়ার কারণে সে কিসের অন্তর্ভুক্ত হবে? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং একজন আমার নবীর সাহাবী তিনি বর্ণনা করতেছেন عن شداد بن معقل قال أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تقدموا منه الصلاة عن شداد بن معقل أمر رسول الله صلى الله عليه وسلم قال أول ما تفقدون من دينكم ইসলাম ধর্মের মধ্যে থেকে সর্বপ্রথম যেটা আমাদের মধ্যে থেকে ছুটে যাবে সেটা হচ্ছে আমানত। সেটা হচ্ছে কি? আমানত। আমার দয়াল নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে